আসসালামু আলাইকুম। তোমরা যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আছো, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো আশা করি। আমি আজ তোমাদের মাঝে আমার আলোচনার বিষয় নিয়ে এসেছি যে সপ্তম শ্রেণীর অনুশীলনী 2.2 এর গণিত সমাধান করানোর জন্য। তো আজ আমি আলোচনা করব গণিত নম্বর 6। কত নম্বর? 6 নম্বর গণিত সমাধান করাবো। সেটা কত অধ্যায়ের? সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 2.2 এর। তো খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে 6 নম্বর অঙ্কে আগে কি বলছে। 6 নম্বর অঙ্ক বলছে প্রতি মিটার মানে 1 মিটার কাপড় 125 টাকা দরে ক্রয় করছে। তাহলে 125 টাকা দরে কাপড় ক্রয় করছে। কত মিটার? 1 মিটার। 1 মিটার কাপড় কিনছে কিন্তু কত টাকায়? 125 টাকায়। ক্রয় করার পরে আবার সেই কাপড় কি করছে? 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদারের কত টাকা লাভ হচ্ছে? 2000 টাকা লাভ হয়। তাহলে কিনছে 125 টাকা মিটার, বিক্রি করছে 150 টাকা। তাহলে 125 টাকা দিয়ে কিনে 150 টাকা দরে বিক্রয় করলে তার মোট লাভ হচ্ছে কত? 2000 টাকা। তাহলে যখন 2000 টাকা লাভ হচ্ছে, তাহলে দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন? যে সে 2000 টাকা লাভ করছে, ঠিক আছে, কিন্তু সে কত মিটার কাপড়ে 2000 টাকা লাভ করছে সেটি নেই। সেটি হচ্ছে এখানে বের করতে হবে, কারণ তার 1 মিটার কাপড়ে লাভ হচ্ছে কত টাকা? 25 টাকা। কারণ 125 টাকা দিয়ে যখন কিনছে আবার বিক্রি করছে কত টাকায়? 150 টাকায়। তাহলে তার কত টাকা লাভ হচ্ছে? 25 টাকা লাভ হচ্ছে। তাহলে খেয়াল করো, দেওয়া আছে, কি আছে? দেওয়া আছে, দেওয়া আছে দেওয়া আছে কুড়াই মূল্য। কুড়াই কুড়াই মূল্য কত টাকা? 125 টাকা। 125 টাকা। তাহলে এই 125 টাকা তার কি ছিল? কুড়াই মূল্য। এরপর আসো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত? 150 টাকায় বিক্রয় করছে 1 মিটার কাপড়। 150 টাকা। তাহলে যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, তাহলে অবশ্যই তার লাভ হচ্ছে। অতএব লাভ ইকুয়াল লাভ ইকুয়াল বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত ছিল? 150 টাকা। তাহলে বিক্রয় মূল্য নিচে 150 টাকা বসালাম, বিয়োগ ক্রয় মূল্য ছিল কত? 125 টাকা। 125 টাকা। তাহলে 150 থেকে 125 বাদ দিলে কত থাকে? শুধু 25 টাকা। তাহলে তার লাভ হচ্ছে কত? 25 টাকা। তাহলে 1 মিটার কাপড়ে লাভ হচ্ছে কত টাকা? 25 টাকা। তাহলে 25 টাকা লাভ হয়। যেহেতু এখানে খেয়াল করো, চেয়েছে যে বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়, তাহলে 25 টাকাও কিন্তু লাভ হচ্ছে। কিন্তু সে মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল সেটি বের করতে হবে। তাই জন্য লাভেরটা কি থাকবে? প্রথমে রাখবো আমরা। তাহলে 25 টাকা লাভ হয়। 25 টাকা লাভ হয়। 25 টাকা লাভ হয় কত মিটার কাপড়ে? কারণ প্রতি মিটার কাপড়ে তার লাভ হচ্ছে কত টাকা? 25 টাকা। তাহলে 25 টাকা লাভ হয় কত মিটারে? 1 মিটার কাপড়ে। 1 মিটার কাপড়ে। 1 মিটার কাপড়ে। আবার অতএব 1 টাকা লাভ হয় 1 বাই 25 মিটার কাপড়ে। আর ওই যে তার 2000 টাকা লাভ হয়েছিল, এই লাভ, দুইটা লাভ এই পাশে নিয়ে আসার জন্য আমরা কি করলাম? আগে লাভটা লিখলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অতএব 2000 টাকা লাভ হয়। কত টাকা? 2000 টাকা লাভ হয় কত মিটার কাপড়ে? সেটি বেরিয়ে যাবে। 1 গুণ 2000 বাই এই 25। 25 25 কে 25
8 × 25 কত হয়? 200। আর এই শূন্য এখানে বসলো। তাহলে সে কত মিটার কাপড় ক্রয় করেছিল? 80 মিটার কাপড়। তাহলে কত মিটার কাপড় বেরোলে? যে 80 মিটার কাপড়। তাহলে দোকানদারের মোট কত মিটার কাপড় কিনেছিল? 80 মিটার কাপড় কিনেছিল। আর 80 মিটার কাপড় কেনার পরে সেই কাপড় বিক্রয় করলে তার মোট কত টাকা লাভ হয়েছিল? 2000 টাকা লাভ হয়েছিল। তাহলে এখানে খেয়াল করো, এখানে কিন্তু ক্রয় মূল্য দেওয়া রয়েছে আর বিক্রয় মূল্য দেওয়া রয়েছে, এবং এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের উপরে সে যখন ক্রয় করছে 125 টাকা, বিক্রয় করছে 150 টাকায়, তাহলে তার প্রতি মিটার কাপড়ে কত লাভ হচ্ছে? 25 টাকা। যখন 25 টাকা তার লাভ হচ্ছে, তাহলে সে মোট লাভ করছে কত টাকা? 2000 টাকা। কিন্তু এখানে যে কত মিটার কাপড়ে সে 2000 টাকা লাভ করছে, সেটি কিন্তু দেওয়া নেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই জন্য খেয়াল করো যে দেওয়া আছে ক্রয় মূল্য 125 টাকা, বিক্রয় মূল্য 150 টাকা, এবং তাহলে এখানে তার লাভ হচ্ছে, লাভ ইকুয়াল কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 150 টাকা, ক্রয় মূল্য 125 টাকা। 150 থেকে 125 বাদ দিলাম, দিলে কত হলো? 25 টাকা। তাহলে তার 1 মিটার কাপড়ে লাভ হচ্ছে কত? 25 টাকা। তাহলে 25 টাকা লাভ হয় কত মিটার কাপড়ে? 1 মিটার কাপড়ে। অতএব 1 টাকা লাভ হয় 1/25 মিটার কাপড়ে। আর ওই যে সে 2000 টাকা লাভ করছিল মোট, তাহলে 2000 টাকা লাভ হয় 1 গুণ 2000/25। এই 25 দ্বারা 2000-কে কাটাকাটি করলাম। 25-কে 25, 8 × 25 কত হয়? 200। আর এই শূন্য এখানে গেল। তাহলে সে মোট কত মিটার কাপড় কিনছে? 80 মিটার কাপড় ক্রয় করেছিল প্রিয় শিক্ষার্থী।